আসসালামু আলাইকুম সকলকে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আজকেই কিছু হ্যাচিং থেকে বাচ্চা বের হতে শুরু করেছে। আর এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা। তো আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই 100% হ্যাচিং পেতে পারেন। আসলে 100% হ্যাচিংটা তো সম্ভব না। তাও আপনি 90 থেকে 95% পর্যন্ত কিভাবে হ্যাচিং পেতে পারেন। তো এখানে একটি দেখতে পাচ্ছেন তোয়ালে রাখা। এই তোয়ালেটা আমি কির জন্য রেখেছি? এটি মূলত রেখেছি আর্দ্রতার জন্য। শীতকালে আসলে আর্দ্রতাটা পেতে খুবই সমস্যা হয়, যে কারণে আমি এখানে তোয়ালেটা রেখেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে আরকি দেখুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ কি সুন্দর, সুন্দর বাচ্চাগুলো বের হচ্ছে। আমার অলরেডি ৫ টার মতো বাচ্চা বের হয়েছে। আরো এখানে বাকি আছে যেগুলো আশা করি সবগুলো বের হবে। তো আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব কিভাবে আপনারাও এরকম 100% হ্যাচিং পেতে পারেন। তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যা করতে হবে সেটি হচ্ছে আপনাদের তাপমাত্রা ও আর্দ্রতাটাকে ঠিক রাখতে হবে। তাপমাত্রাটা আপনার ১ম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত, মানে যেদিন বাচ্চা ফুটে বের হবে সেদিন পর্যন্ত আপনাকে রাখতে হবে ৩৭.২ থেকে ৩৭.৭ পর্যন্ত। আর হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতাটা একটু মেইনটেইন করা কঠিন। তাও সমস্যা না, আপনারা পারবেন। এরকম আমি আপনাদের এই টিপসটাও দিয়ে দেব যে কিভাবে আপনারা আর্দ্রতাটা বাড়াবেন। আপনাদেরকে বলে রাখি, আপনারা ইনকিউবেটরের ব্যাকআপ হিসাবে একটি অবশ্যই ব্যাটারি ব্যবহার করবেন। এটি হচ্ছে আমার একটি ৭০ ডিমের অটোমেটিক ইনকিউবেটর। যেটিতে আপনি কারেন্ট গেলে আমার অটোমেটিক্যালি আরকি ব্যাটারির মাধ্যমে চলে। তো আপনাদের সাথে আমি বলি আর্দ্রতাটা হচ্ছে ১ম থেকে ১৮ দিন পর্যন্ত রাখবেন ৫৫ থেকে ৬৫ র ভিতরে। তারপর শেষের ৩ দিন, এই ৩ দিন আপনি আর্দ্রতাটা রাখবেন ৭০+। এক কথায় ৭০+, তাতে আপনার ৮০ উঠলেও কোনো সমস্যা নেই। ৮০+ রাখতে পারলে আরো ভালো, কিন্তু ৭০-৭৫+ রাখলেই হবে আর্দ্রতাটা। তো আপনারা পানি দেওয়ার পরেও যাদের আর্দ্রতা আরকি উঠে না, তারা একটি তোয়ালে ভিজিয়ে তারপর পাশে রেখে দিতে পারেন। তাহলে আর্দ্রতাটা খুবই সহজেই মেইনটেইন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ব্রুডিং বাচ্চা আছে। তো এই ব্রুডিং এর বাচ্চাগুলোর বয়স আজকে হচ্ছে আপনার ৮ দিন। এই বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন খুবই সতেজ আছে। তো আপনারা যদি ব্রুডিং সম্পর্কে কোনো ভিডিও চান, মানে ঘরের ভিতরে আপনি ছোট্ট আকারে কিভাবে ব্রুডিং করতে পারেন, সেই সম্পর্কে ভিডিও চাইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সকলকে।